দর্শক, এখন আমি উপস্থিত হয়েছি কেশবপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি ধন্যবাদ জানিয়ে শুরু করছি ভিডিওটি। আপনারা জানেন উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিম্ন অঞ্চলগুলো বাড়িঘরে পানি প্লাবিত হওয়ায় বন্যার্ত মানুষগুলো এই আশ্রয় কেন্দ্রে এসে আশ্রয় নিয়েছেন। এখন তাদের অবস্থান আদাব কিতা অবস্থা, কই থেকে আইছেন গো কাকি? কতদিন ধরে আসেন? এক সপ্তাহ। বাড়ি ঘরে কমেন পানি লামতে কতদিন লাগতে পারে? আচ্ছা আচ্ছা। কোন জায়গা থেকে আইছেন? কতদিন ধরে আইছেন? 60 দিন। এই 60 দিনের ভিতরে কিছু পাইছেন নিছেন নি সাহায্য সহযোগিতা? সরকার থেকে পাইছেন নি? না এমনি পাবলিকে দিছে? পাবলিকে দিছে। এখন আমি দোতলাতে যারা আশ্রয় নিয়েছেন সেই জায়গায় যাচ্ছি। এখানে প্রায় অনেকগুলো ফ্যামিলি এসে আশ্রয় নিয়েছে। কোন জায়গা থেকে? আচ্ছা, এই রুমে 3 ফ্যামিলি। কোন জায়গা থেকে এসেছেন? কেশবপুর থেকে। কতদিন ধরে? কোনো সাহায্য সহযোগিতা পাইছেন নি? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন নিবা? চাচা কোন জায়গা থেকে আইছেন? কোন জায়গা থেকে আইছেন? উত্তরাদি থেকে। উত্তরাদি থেকে। কতদিন ধরে? কোনো সমস্যা হননি? না, এমনি কোনো সমস্যা। খাওয়া দাওয়া সব ঠিক আছে? ও আল্লাহ ঠিক আছে। সাহায্য পাইরানি? ও ফাইদা পাবলিকে দেন না সরকারে? পাবলিকে দেন, সরকার থেকে পাইছেন নিছেন নি? ইনো কয় ফ্যামিলি বা? 5টা। আচ্ছা। লাগবো না নি, আমরা আটু মিয়া ফের ও আর পানি। দর্শক, আপনারা শুনছেন বন্যার্ত দুর্গত মানুষের আর্তনাদ, তারা কি কষ্টের মধ্যে আছে। এক একটা রুমে 5 থেকে 6টা করে পরিবার আশ্রয় নিয়েছেন। কেউ কেউ বলছেন তাদের বসত বাড়িতে যেতে 15 দিন লাগবে, কেউ বলছেন 1 মাস সময় লাগবে। এখন 3 তলায় উঠতেছি। আপনাদেরকে 3 তলায় যারা আশ্রয় নিয়েছেন তাদের অবস্থান তুলে ধরব। কতদিন ধরে আইছেন? আমরা তো 15 দিন 15-16 দিনে গেছে। বাড়ির পানি কতটুকু? বাড়ি যখন তো আমার গরু কোমর পানি আছে, কত পানি কোমর পানি সবার করো? বাড়িতে যাইতে আরো কতদিন সময় লাগবে? আপনারা এই জায়গা কতদিন থাকতে পারবা? বাড়ির যাওয়ার টাকার উপযোগী কতদিন লাগবে আরো? 15 দিনের মধ্যে কোনো সাহায্য পাইছেন নি? পাইছি স্যার, মেম্বার আছে একবার পাইছি, আরও পাইছি স্যার, আরও এনে দিয়েছেন আমরা মানে এলাকার যারা ধনী ব্যক্তি তারা দিরা। সরকার থেকে কেউ দিছেন নিছেন নি? কোনো চেয়ারম্যান উমেন আসলা নি? আচ্ছা, দেখে গেছেন? কিছু দিয়া গেছেন নি? বলছে খালি খোঁজ খবর নিছেন, সরকারিভাবে কিছু পাইছেন না? আপনারা কোন দিন আইছেন? ঈদের বাদের দিন। ঈদের বাদের দিন। আচ্ছা। এনে কয় ফ্যামিলি? আমরা এই রুমও 6 ফ্যামিলি। 6 ফ্যামিলি। তা আপনারা কোনো সাহায্য সহযোগিতা পাইছেন নি?
জিও এমনি আমরা কানি টানি পাইলাম খানি রেনি ভাইরা সরকার থেকে কিছু পাইছেন নি? সব পাইছি সরকারি কেউ দিচ্ছেন না সরকারি না এমনি পার্সোনাল ভাবে পাবলিকে দিল এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা তারা দিরা এরা খোঁজখবর নিরা। দর্শক, এখন আমি চতুর্থ তলায় অবস্থান করতেছি। আপনাদেরকে এই চতুর্থ তলায় যারা আশ্রয় নিয়েছেন তাদের বিষয়ে জানতে চাইব। কাকে আদাব, ভালো আছেন নি? কদিন ধরে আইসেন? বাড়ির যেতে আর কতদিন লাগবো? মাস 15 দিন লাগি যাব। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার নাম কিতা? ন কতদিন ধরে আছো? হ্যাঁ, 60 দিন। কোনো সমস্যা হয়নি খানি বনির? সব ঠিক আছে? কয়টা ফ্যামিলি গই না? কয় ফ্যামিলি? আপনারা 3 ফ্যামিলি। সরকার থেকে কোনো সাহায্য পাইছেন নি? এমনি যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি তারা দিরা। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন কেশবপুর উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে যারা আয়া আশ্রয় নিয়েছেন তাদের মতামত আপনাদের কাছে আমি তুলে ধরলাম। যারা আমার ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে সহযোগিতা। দর্শক, আমি এখন অবস্থান করছি 122 নং আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে বন্যার্থ ফ্যামিলিগুলো আশ্রয় নিয়েছেন। আমরা জানতে চাইব তাদের বর্তমান অবস্থা কেমন আছেন, কি অবস্থা। ভালো আছেন নি দিদি? আপনারা কোন জায়গা থেকে আইসেন? কয় ফ্যামিলি? কদিন ধরে আসেন? 60 দিন। এই পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা পাইছেন নি? পাইরানি কোন সময়? আজকে কিতা পাইছেন? আচ্ছা, যাই হোক, এটা কিন্তু ব্যক্তি উদ্যোগে পাইছেন, সরকার থেকে কিছু পাইছেন নি? আচ্ছা, কোনো সমস্যাও নেই বর্তমানে? বাড়ির যেতে আর কদিন লাগবো? বাড়ি বেশি ডুবাই? আর কোন ফ্যামিলি কোন আছেন? দিদি আদাব, কই থেকে আইসেন? তারার লগেও আপনারা কোনো সমস্যা নেই? না, এমনি কোনো সরকার থেকে কোনো সহযোগিতা সহযোগিতা পাইছেন? কোনো সহযোগিতা এখনো দিচ্ছে না। এমনি পাবলিক থেকে লন্ডনে প্রবাসী সংস্থা থেকে আচ্ছা, দেওয়া। আপনারা বাড়ির যাইতে আর কতদিন লাগতে পারে? পানির গতি তো কমার গতি কম, দ্রুত যদি কমে যায় হয়তো 15-20 দিন, মাসখানেকের ভিতরে আমরা যাইতে পারবো। সর্বোচ্চ 1 মাস সময় লাগবে। না, আপনারা বাড়ি বেশি ডুবা? বেশি ডুবা। আচ্ছা, যাই হোক, বর্তমানে তো আর কোনো সমস্যা নাই? না, বর্তমানে কোনো সমস্যা নাই। দর্শক, আপনারা শুনছিলেন এই মুহূর্তে আমি এই আশ্রয়কেন্দ্রের প্রায় 6-7টা ফ্যামিলি আসছেন। ওনারা বলছেন যে সরকার থেকে কোনো উদ্যোগ না নিলেও ব্যক্তি উদ্যোগে কিছু সাহায্য সহযোগিতা আসছে। ওনাদের বাড়ি যা পৌঁছতে পানি যেভাবে শুকাচ্ছে, দ্রুত শুকাইলেও 15 থেকে 20 দিন সময় লাগবে। ধীরগতিতে যদি শুকায় তাহলে 1 মাস সময় লাগতে পারে। ধন্যবাদ সবাইকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে জগন্নাথপুর পৌরসভার সুনামধন্য মেয়র জনাব আক্তার হোসেনের উদ্যোগে কেশবপুর 3টি আশ্রয় কেন্দ্রে 145টি আশ্রিত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। ওনারা এক এক করে 3টি আশ্রয় কেন্দ্রে এই ত্রাণ সামগ্রী বিতরণ করে দিয়ে আসছেন। ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন কেশবপুর 3 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মোহাম্মদ আলাল হোসেন, মহিলা সংরক্ষিত কাউন্সিলর মুসাম্মদ শিল্পী বেগম সহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। যারা এই ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে দিল টিভিকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।